আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, ট্র্যাডিশনাল মালপোয়া বা তেল পিঠার অথেন্টিক রেসিপি। প্রথমে আমি 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি, অবশ্যই আতপ চালের গুঁড়া। গুঁড়াটি করে ফ্রিজে রাখা ছিল, সেখান থেকে নর্মাল টেম্পারেচারে এনে নিয়েছি। দিলাম পরিমাণ মতন বা স্বাদ মতন একটু লবণ। তারপরে খাঁটি নলেন গুড় দিয়ে বানাবো এটা আমি। দিয়ে দিলাম 1/4 কাপেরও কম একটু সুজি। চালের সুজিও হতে পারে অথবা এমনি কেনা সুজিও হতে পারে। এই নলেন গুড়টা একদম খাঁটি রস থেকে তৈরি করা, গ্রাম থেকে নিয়ে আসা। অরিজিনাল ফ্লেভার আর টেস্ট পেতে এই গুড়টা প্রথমেই নিয়ে নিতে হবে। মেপে মেপে নিতে হবে, যেরকম পরিমাণ স্বাদ চান। আমি 1 কাপ চালের গুঁড়ায় এখানে 1/2 কাপ মতন গুড় ব্যবহার করেছি। এরপর এটাকে হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হবে যেন সব জায়গায় পরিমাণ মতন গুড়টা মিশে যায়। আর এই মাখানোর কারণে ইনস্ট্যান্ট পিঠাটা খুব সুন্দর হবে। আমি এটাকে মাখিয়ে অনেকক্ষণ রাখবো না, মাখানো হয়ে গেলে বানাতে চলে যাব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চা চামচ ময়দা বাইন্ডিংয়ের জন্য। এরপরে কুসুম গরম পানি দিব। পানিটা হবে মেজারমেন্ট কাপের 1/2 কাপেরও কম। দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে কিছুটা চটকে নিয়ে তারপরে একটা গোল চামচ দিয়ে এটাকে বিট করে নেব 10 থেকে 15 মিনিট। এই বিট করার কারণে টেস্টটা আরও ভালো আসবে। আর এখানে পানির বদলে আপনারা কুসুম গরম দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে অবশ্যই গুঁড়ো দুধ ব্যবহার করেছি। বিটটা খুব ভালো করে করতে হবে যেন ভেতরে কোনো লাম্পস না থাকে, কোনো আটা ময়দা কোনো কিছু দলা না থাকে। খুব সুন্দর একটা মসৃণ বিট করে নিতে হবে। পাশে আমি চুলাতে তেল গরম করতে দিয়েছি। আর এটা বিট করতে করতে বলে রাখি, এই অথেন্টিক রেসিপি, এই পিঠার রেসিপিটা যদি ফলো করেন তাহলে একদম গোলাটা তৈরি করার সঙ্গে সঙ্গে অয়েলের মধ্যে দিলেই কিন্তু পিঠাটা কেমন ফুলে উঠবে আর কত সুন্দর হবে, এটা নিয়ে কোনো বেগ পেতে হবে না বানানোর জন্য। যেভাবে আমি বানিয়েছি পুরোটাই আমি খুব সুন্দরভাবে বলে দিলাম। আর এই যে এখানে কড়াইতে তেল গরম করতে দেব। লক্ষ্য রাখতে হবে একটু মোটা ভারী কড়াইতে বানানোর জন্য, এবং তেলটা গরম দিয়ে প্রচুর গরম হবে। তারপরে ভলিউমটা লো করে দিতে হবে। আগে হাই ভলিউমে গরম করে নিতে হবে, তারপরে লো ভলিউম করে দিতে হবে। আর আগেই বলে রাখি, গুড়ের পিঠা হওয়ার কারণে এটা কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে। আর সেজন্য অল্প আঁচে ভাজতে হবে, তা না হলে পিঠার ভিতরে কাঁচা ভাব রয়ে যাবে। আর যদি আমরা অল্প আঁচে ভাজি তাহলে কালারটাও সুন্দর হবে, পিঠাটাও ফুলবে। আর পিঠাটা তেলের মধ্যে দেওয়ার পরপরই স্প্যাচুলা দিয়ে ঠিক এভাবে করে পিঠার উপরে একটু করে তেল উঠিয়ে দিতে হবে। এতে করে পিঠাটা খুব সুন্দর করে ফুলে উঠবে। বারবারই প্রত্যেকটা পিঠার ভাজা আমি এখানে দেখিয়েছি। এই 1 কাপ চালের গুঁড়ায় আমার মোট 31টা গুনে 31টা পিঠা হয়েছে। আর এভাবে দিলে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পিঠা এরকম ফুলে উঠেছে। তো চেষ্টা করবেন যে ফ্রিজে থাকা গুঁড়া হলে সেই গুঁড়াটা নর্মাল টেম্পারেচারে রাখা। আমার গুঁড়াটা শুকনো গুঁড়া ছিল অবশ্যই, তাও আমি কিন্তু ব্যাটারটা মাখিয়ে রাখিনি। এবং এই পিঠাটা আমি A to Z টোটালটাই টাইম টেনে দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। এবং গোলাটা বানানো এবং ভাজা দুটার মধ্যেখানে কিন্তু কোনো ডিফারেন্স ছিল না। আমি পিঠাটার গোলাটা রেডি করতে করতে কিন্তু তেলটা গরম করে নিয়েছি, মাখিয়ে রাখার কোনো প্রয়োজন হয়নি। আর এই পিঠাটা খেতে অনেক সুন্দর হয়েছিল, খুব সফট একটা গুড়ের ফ্লেভার, আর সেই সাথে দেখতে অনেক সুন্দর। আর এভাবে করে বানালে ভিতরে একটু সুজি দিলে টেস্টটা আরও ভালো আসে। যারা চালের গুঁড়ির সুজি চালেন না তাদের এই পিঠাটা বানাতে অনেক সুবিধা হবে। এবং যদি সুজি চেলে নেওয়া গুঁড়ি হয় তবে একটু সুজি মিশিয়ে নেবেন, এতে করে উপকারী হবে। তো ভিউয়ার্স, আমার এই পান পিঠা,
তেল পিঠা বা মালপোয়া যে নামেই ডাকেন, পিঠাটা কেমন হলো। আর এই প্রথম আমি আমার নিজের মতো করে পিঠাটা বানালাম, কোনো ব্যক্তি বা কোনো কিছুকে ফলো করা ছাড়াই। আমি আগে এত সুন্দর করে পারতাম না। তো আমার এই রেসিপি আর বানানোর সিস্টেমটা ভালো লেগে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার এই যেরকম রেসিপিতে আমি বানালাম ঠিক এভাবে একটু বানিয়ে দেখবেন যে কেমন হয়। কারণ সব সময় সবার সব কথাই পিঠা সবার একরকম হয় না, অনেকে হয়তো একরকম বানায়, তার সে সফল হয়, কিন্তু তারটা শুনে অপরজন সফল হয় না। তো আমি আমার মতো করে বলে দিলাম, এবার আপনাদের কাছ থেকে জানার পালা যে কেমন হয়েছিল। আর মাত্র 1 কাপ গুঁড়িতে এত সুন্দর এতগুলো পিঠা ইনস্ট্যান্ট হলো, আমি বুঝতেই পারিনি যে এতটা হবে। আমি ভেবেছিলাম মনে হয় অল্প কয়েকটা 8-10টা হবে, গুনে গুনে 31টা পিঠা হয়েছিল। খেতে অত্যন্ত সুস্বাদু আর তৃপ্তিদায়ক। আশা করছি আপনারা ট্রাই করবেন। আর এই ছিল আমার আজকের মালপোয়া রেসিপি, বিকালের নাস্তা, হট করে যে চট করে বানিয়ে নিয়ে চলে আসা। তো পরবর্তীতে দেখা হবে, কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর এই পিঠার রেসিপিটা আমি এবার শীতের সময় পিঠা খাওয়ার সময় পাইনি, শীতের পরেই খাচ্ছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা যে কোনো সময়, এই পিঠাটা খাওয়ার জন্য কোনো অকেশন লাগে না, কোনো সিজন লাগে না, যে কোনো সময় আমরা এটা খেতে পারি। তো এটা বানানোর জন্য শীত, গরম, গ্রীষ্ম, বর্ষা কিছুই লাগে না। আমি শেষ পিঠাটাও বানানো আপনাদের সাথে শেয়ার করলাম। এই ছিল আমার পিঠা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।